এখন হচ্ছে গোল্ড ক্রাউন, ব্রোঞ্জ ক্রাউন, ইভেন সিলভার ক্রাউন এগুলো আমাদের আছে, বাট হচ্ছে ওই যারা হচ্ছে অনেক শেক টেক এরকম বড় ধরেন হাই এন্ডের মানুষ অনেক সময় সেটা করতে পারে। বাংলাদেশে যেটা পপুলার সেটা হচ্ছে যে জুয়েলারি, যেটাতে আমরা জিরকন স্টোন দিয়ে থাকি, ডায়মন্ড দিয়ে থাকি। এটা হচ্ছে জাস্ট একটা বন্ডিংয়ের মাধ্যমে আমরা দাঁতের মধ্যে একটা জুয়েলারি একটা দাঁতের মধ্যে আমরা পিক করি, একটা বা দুইটা দাঁতে পেশেন্ট ক্লায়েন্টের আসলে নিড অনুযায়ী আমরা জিরকন দিতে পারি, আমরা হচ্ছে হোয়াইট স্টোন দিতে পারি, আমরা হচ্ছে ডায়মন্ড দিতে পারি, অথবা কেউ যদি চায় আমরা গোল্ড ক্রাউনও দিতে পারি। এটা একটা গেল। আর যেটা ভ্যাম্পায়ার টিথ বলছেন সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা যখন স্মাইল করি, আমাদের যেই ফ্রন্টের উপরে যে 6টা দাঁত ভিজিবল থাকে তাদের মধ্যে ক্যানাইন হচ্ছে সবচেয়ে ল্যান্ডমার্ক যেটা দাঁত বলি আমরা। সেই ক্যানাইন টুথটাকে কিন্তু অনেকভাবে রিশেপিং করা যায়, যেটাকে আমরা ভ্যাম্পায়ার টিথ মানে কি একটু চোখা দাঁত হবে, একটু পয়েন্টি শার্প পাউটি একটা দাঁত। তো সেই রকম করেই আমরা হচ্ছে ক্যানাইন দুটাকে আমরা একটু ইনহ্যান্স করি, মানে ওটাকে আমরা একটু বিল্ড আপ করে ওটাকে আমরা একটা রেজিন বন্ডিংয়ের সাথে ওটাকে আমরা বিল্ড আপ করে দুটো ভ্যাম্পায়ার টিথ করে দিই। এটা কিন্তু একটা ওভারঅল স্মাইলকে অনেকটুকু বিউটিফাই করে। আমরা ভ্যাম্পায়ার টিথটা কয়েকভাবেই করে থাকি। তো প্রথমে যেটা হচ্ছে যে এটা প্রিফর্মডও পাওয়া যায়, মানে একদম রেডিমেড পাওয়া যায়, যেটাকে আমরা জাস্ট গ্লু দিয়ে আমরা হচ্ছে এটাকে লাগিয়ে দিই। সেকেন্ডলি করা যেতে পারে যে আমরা ইনস্ট্যান্টলি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা দুটা দাঁতকে জাস্ট রেজিন বন্ডিং, দাঁতের কোনো স্ট্রাকচার নষ্ট না করে জাস্ট বিল্ডিং করে আমরা জাস্ট বিল্ড আপ করে এখানে আমরা হচ্ছে ইনস্ট্যান্টলি দুটা দাঁতকে আমরা রিশেপিং করে দিতে পারি। আর আরেকটা হচ্ছে কেউ যদি একদম পার্মানেন্টলি চায়, মানে অনেক সময় হয় যে একটা ব্রেসেস ট্রিটমেন্টের পরে ফাইনাল যে দাঁতের অ্যালাইনমেন্টটা আসে সেখানে দেখা যায় কোনো কারণে দাঁতগুলো একটু বেশি মনে হয় যে পেশেন্টের কাছে মনে হচ্ছে একটু বেশি চেপে গেছে, হাসলে দাঁতগুলো একটু চাপা লাগছে, দাঁতগুলো শো করছে না, লেন্থটা কম আছে। এই সমস্ত ক্ষেত্রে তখন আমরা একটা স্মাইল ডিজাইনিংয়ে যাই, আমরা দাঁতের লেন্থ বাড়িয়ে থাকি, আমরা কালার কারেকশন করে থাকি, অ্যান্ড দেন উই গিভ আ পাউটি কনিক্যাল দাঁত, যেভাবে পেশেন্টের মুখের সাথে ম্যাচ করে সেভাবেই আমরা করে দিই। ব্যয়বহুল বলতে আসলে এটাকে যদি আমরা এখন গোল্ড ক্রাউন, ব্রোঞ্জ ক্রাউন ওইরকম যদি পার্মানেন্ট কোনো কাস্টমাইজড কোনো ক্রাউন করে দিতে চাই বা ভেনিয়ার করতে চাই, সেক্ষেত্রে ওটা কিছুটা এক্সপেন্সিভ হয়। আর আমরা যে জিরকন স্টোন বলতেছি বা হোয়াইট স্টোন বলতেছি এগুলো হচ্ছে ভেরি রিজনেবল, অ্যান্ড জিরকন স্টোন ইজ ভেরি লাইক ইট উইল বি লাইক অ্যারাউন্ড 3000 to 10,000 এর মধ্যেই আপনার কিন্তু এটা স্টোনের উপর ভ্যারি করে যে কোন স্টোনটা দেওয়া হচ্ছে সেটার উপরে। আর এটা নর্মালি যেটা হয় যে ইট ক্যান গো 3 years to 10 years ইভেন।